আপনার উপরে নামাজ ফরজ হয়ে গেছে, নামাজগুলো আপনি 5 ওয়াক্তের সালাত, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 82 জায়গায় বলছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো আর যাকাত দাও। যাকাত তো সবার উপরে ফরজ না, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছেন তিনাদের উপরে ফরজ। যদি কারো উপরে যাকাত ফরজ না হয়ে থাকে, আল্লাহ তিনার কাছ থেকে যাকাতের হিসাব নেবেন না। প্রশ্ন হচ্ছে, যিনাকে ধন সম্পদ দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, আপনাকে কোটি কোটি টাকার মালিক বানিয়েছেন, আপনাকে বুঝে নিতে হবে। আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে পরীক্ষার জন্য পাঠিয়েছি। আল্লাহ আপনাকে বিভিন্নভাবে পরীক্ষা নেবেন। যদি গরিব বানান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আপনি শত চেষ্টা করেও আপনি সেই ধনীর স্তরে বা সেই জায়গায় পৌঁছাতে পারছেন না, আপনি বুঝে নেবেন এটা আপনার জন্য পরীক্ষা। যদি ফকির মিসকিন না হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ফরজ করেছেন, তাহলে যাকাত কেন, তাই না? পরীক্ষা। যাকে ধন সম্পদ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ দেখতে চাইছেন কাউকে সন্তান দিয়ে কাউকে সন্তান না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেন। সূরা আল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা নেব, কখনো তোমাদের শস্যাদিকে শেষ করে দিয়ে, ধন সম্পদকে ধ্বংস করে দিয়ে, জনসম্পদকে ধ্বংস করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন। তাহলে বোঝা গেল মুসলমান যে আমাদেরকে সালাত আদায় করতে হবে, নামাজ কায়েম করতে হবে। যদি আপনি ডেলি ইচ্ছাকৃতভাবে শয়তানি ওয়াসওয়াসায় পড়ে 5 ওয়াক্ত সালাত ছেড়ে দিচ্ছেন, নামাজ ছেড়ে দিচ্ছেন, তার মানে আপনার আমল নামা তৈরি হচ্ছে এই দুনিয়াতে। ধরে নেন ছাত্র স্টুডেন্টরা যখন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে একটা মার্কশিট দেওয়া হয় না পরীক্ষার শেষে, অঙ্কে কত পেল, ইতিহাস ভূগোল কততে পেল, সে কোন সাবজেক্টে কত পেয়েছে, ঠিক আমার আপনার মার্কশিট বা আমল নামা তৈরি হচ্ছে। হাসরের মাঠে এই আমল নামা আপনার হাতে তুলে দেওয়া হবে। দুনিয়ার বুকে আপনি কি করেছেন? দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও। মসজিদে আজান হয়েছিল, আপনি অলস ভাবে শুয়ে শুয়ে কাটিয়েছেন, তাহলে আপনার আমল নামায় শূন্য 0 যোগ হচ্ছে। ধরে নেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে রোজাকে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী নবী রাসূলদের উপরে। মাহে রমজান মাস আমাদের দ্বারগোড়ায়। তার মানে কেউ যদি অলসভাবে এই রমজানকে পরিত্যাগ করে আর তিনার হায়াতে জিন্দেগি ধরে নেন 40 বা 30 বছর, বাকি সময়গুলোতে সে সালাতে আপনার সিয়ামকে রোজাকে এমনি এমনি পরিত্যাগ করেছে শয়তানি ওয়াসওয়াসায় পড়ে, জেনে না জেনে, কিন্তু আপনি বুঝে নিলেন, আপনি আজকে এই মাহফিলে শুনে নিলেন যে আপনার উপরে রোজা ফরজ, তারপরেও যদি আপনি অলসভাবে ত্যাগ করেন, কাল কিয়ামতের মাঠে কোন মুখ নিয়ে দাঁড়াবেন মা বোনেরা? আপনি যে চুরি করে করে বাড়ির সামনে টেলিভিশনে বসে মসজিদ থেকে আজানের শব্দ ভেসে আসছে, কি করে আপনার হাতের সেই রিমোটটা টেলিভিশনের সাউন্ডকে বাড়িয়ে দিয়ে আপনার কর্ণকুহরে আল্লাহ রাব্বুল আলামিনের সেই ধ্বনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আপনি কি ভুলে গেছেন মা বোনেরা? মুসলমান, আপনি কি ভুলে গেছেন যে টু রিটার্ন আপনাকে ফিরে যেতে হবে? দুনিয়াটা আপনার জন্য আমার জন্য একটা পরীক্ষা, আমাদেরকে আবার ফিরে যেতে হবে সেই জায়গায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। আজকে শত শত টাকার মালিক মা বোনেরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকার স্বর্ণ কিনে লোকারে রাখে, ব্যাংকে গিয়ে জমা রাখে, কিন্তু সেই মা বোনেরা হয়তো জানে না, ভুলে গেছে যে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ফরজ করেছেন। বছরের শেষে যদি সেই আপনি স্বর্ণের যাকাত না বের করেন, কাল কিয়ামতের মাঠে আপনাকে কিন্তু জবাবদিহি করতে হবে। আজকে অনেক বাবা রয়েছে হয়তো মেয়েকে বিয়ে দেওয়ার পর দায় সারা কাজ কিছু, আমি সবার ক্ষেত্রে বলছি না, সমস্ত সম্পত্তি ছেলেদের নামে রেজিস্ট্রি করছে। ওই বাবাকে কাল কিয়ামতের মাঠে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে
সম্পদ বন্টনের কথা বলেছেন যে আপনার সন্তান ছেলে যদি হয় সে কত পাবে, মেয়ে যদি হয় সে কত পাবে। তাহলে আপনি নিজেকে মুসলমান দাবি করছেন, নিজে আপনি টাকার গরমে হজ করে এসেছেন পবিত্র মক্কা শরীফ থেকে, কিন্তু মেয়েকে সেই সম্পদ থেকে বঞ্চিত করেছেন মুসলমান। কাল কিয়ামতের মাঠে সেই মেয়ে সেই বাবার সামনে যখন দাঁড়াবে, বাবা দুনিয়াতে তুমি আমার অধিকারকে কেড়ে নিয়েছিলে, আমার অধিকার দাও বাবা। কাল কিয়ামতের মাঠে সেই বাবা কোন মুখ নিয়ে সেই মেয়ের সামনে দাঁড়াবে? কে আপনাকে সেই অধিকারকে হরণ করতে বলছে? আল্লাহ বলছেন যেহেতু আপনি নিজেকে মুসলমান দাবি করছেন, আপনি কালেমা পড়েছেন, আপনি ঈমান নিয়ে এসেছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমি ঈমান নিয়ে এলাম আল্লাহর উপরে, ওয়া মালাইকাতি সমস্ত মালাক বা ফেরেশতার উপরে, ওয়া কুতুবিহি তার সমস্ত কিতাবের উপরে, ওয়াল ইয়াউমিল আখিরে শেষ বিচারের দিনে, ওয়াল কদরে নিয়তি আমার ভাগ্যে যা লেখা আছে, খায়রিহি ওয়া শাররিহি নিকৃষ্ট ভালো কিছু বা খারাপ কিছু, মিনাল্লাহি তাআলা যা আল্লাহর তরফ থেকে হবে, ওয়াল বাসে বাদাল মাউত মরার পর আমাদের আরেকটা জীবন আছে, পুনরুত্থান আছে। আপনি যে মুখে স্বীকার করলেন যে আমি ঈমান নিয়ে এলাম, ওয়া কুতুবিহি কিতাব, কুতুব তার প্লুরাল, হযরত জামা বহুবচন প্লুরাল, তো তার মধ্যে পবিত্র কোরআনুল কারীমও পড়ে। তো পবিত্র কোরআনুল কারীমে আপনি ঈমান নিয়ে এলেন, সেই কোরআন বলছে মেয়েকে অধিকার দাও, আপনি সেই অধিকার হরণ করলেন। তার মানে আপনি মিথ্যা কথা বলছেন যে আল্লাহ আমি তোমার কিতাবের উপর ঈমান নিয়ে এলাম। পবিত্র কোরআনুল কারীম বলছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আপনি যাকাত ফাঁকি দিচ্ছেন, আর সেই টাকাকে আপনি সংরক্ষণ করে অট্টালিকা রাজপ্রাসাদ তৈরি করছেন। কাল কিয়ামতের মাঠে কবরে আপনি ফেসে যাবেন মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন যিনাকে ধন সম্পদ দিয়েছেন, স্বাস্থ্যবান বানিয়েছেন, সুস্বাস্থ্যের অধিকারী বানিয়েছেন, জীবনে একবার হলেও আপনাকে ফরজ হজ আদায় করতে হবে। অনেক মুসলমান রয়েছে যে সম্পদ থেকে হয়তো কমে যাবে, এইরকম চিন্তা ভাবনা নিয়ে এইভাবে দুনিয়া থেকে তার ইতি হয়ে যায়, কিন্তু সে হজ পালন করে না। কাল কিয়ামতের মাঠে আপনার আমলনামাকে যখন আপনার হাতে তুলে দেওয়া হবে, আপনি অস্বীকার করবেন, দুনিয়াতে আমি এই কাজ করিনি, দুনিয়াতে আমি মদ পান করিনি, দুনিয়াতে আমি সুদ খাইনি। আপনার আমলনামাটাকে রেকর্ড করে রাখা হচ্ছে। কথা বুঝতে পারছেন তো ভাই? রেকর্ড করে রাখা হচ্ছে। ফর এক্সাম্পল হিসাবে ধরে নেন, যদি এখানে সিসিটিভি বা আমার সামনে যে মোবাইলগুলো লাগানো রয়েছে, আমি যা বলছি তার রেকর্ড হচ্ছে, তো আমি অস্বীকার করতে পারবো এই কথা আমি বলিনি? তো দুনিয়ার বুকে আমরা যা করছি, প্রকাশ্যে হোক গোপনে হোক, আল্লাহ সবকিছুই জানেন, আর সবটাকেই রেকর্ড করা হচ্ছে। কাল কিয়ামতের মাঠে যখন আপনার আমলনামা আপনার হাতে তুলে দেওয়া হবে, আপনি অস্বীকার করবেন, দুনিয়াতে আমি এই কাজ করিনি। আল্লাহ ফেরেশতাকে বলবেন নিয়ে এসো তার আমলনামা। অমুক রাত্রিতে অমুক জায়গায় গোপনে গোপনে সে মানুষটা মার্ডার করে অন্য একটি মানুষকে, নিরীহ মানুষকে নালিতে বা ড্রেনে পুঁতে দিয়েছিল, সেই দিনের ভিডিওটা নিয়ে আসা হোক। সমাজের লোক যাতে জানতে পারে, হয়তো সমাজে নিন্দা হবে, গোপনে বাড়িতে ডেকে ডেকে মানুষকে সুদে সুদে টাকা লাগাতো, সে ভিডিওটা নিয়ে আসা হোক। সমাজের লোক যাতে জানতে না পারে, সে গোপনে গিয়ে দিক বিদিক জঙ্গলে এদিক ওদিক সে জেনা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সেই দিনের ভিডিওটা নিয়ে আসা হোক। দুনিয়ার বুকে আপনি যাই করেছেন, আমার পূর্ববর্তী বক্তা বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে, ওয়া মান ইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। আপনি যদি মিসকাল বা অণু পরিমাণ ভালো কাজ করেন, সেটাও কাল কিয়ামতের মাঠে দেখানো হবে। অণু বা মিসকাল পরিমাণ খারাপ কাজ করেন, সেটাকে দেখানো হবে মুসলমান। তাই আর দূরে কেন? আমার বলার উদ্দেশ্যই ছিল যে আমাদেরকে আবার আমাদের জায়গায় ফিরে যেতে হবে। দুনিয়াতে এলেন, মাতৃগর্ভে ভ্রূণ তৈরি হলো, আপনার ভাগ্য লিখে দেওয়া হলো, দুনিয়াতে মানুষ হিসাবে জন্মগ্রহণ করলেন। আর যদি আপনি পরীক্ষা না দিয়ে শূন্য খাতা নিয়ে দুনিয়া থেকে বিদায় নেন মা বোনেরা, তাহলে কাল কিয়ামতের মাঠে আপনি পাস করবেন না ফেল করবেন, একবার শুয়ে শুয়ে ভাববেন। 40 বছর, 50 বছর, 60 বছর আপনার জীবন অতিবাহিত হয়ে গেল, কতটা ভালো কাজ করেছেন, কতটা খারাপ কাজ করেছেন, একবার নিজের বিবেককে প্রশ্ন করেন না। যদি বলেন আমি তো পাপী, বিগত জীবনে আমি অনেক পাপ করেছি, আপনি আসুন না
যদি আপনার বান্দার হককে আপনি যদি হরণ করে না থাকেন, আপনার পাহাড় সম পর্বত পাপকে গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেওয়ার জন্য রেডি আছেন। আপনি তওবা পড়ে আপনি আল্লাহর কাছে সারেন্ডার করুন না নিজেকে। আয় আল্লাহ, আমার জানতে অজান্তে অনেক বড় ভুল হয়েছে, আয় আল্লাহ আমার দ্বারা এই পাপ হবে না, আয় আল্লাহ আমি না জেনে বড় বড় পাপ করে ফেলেছি। আপনি কাঁদুন না আল্লাহ তাআলার দরবারে, আপনি বলুন না আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করার জন্য রেডি আছেন। আপনি জানেন না নবীর হাদিস, অসংখ্য রেখে যাওয়া হাদিস থেকে একটি হাদিস, যে একটি ব্যবসা মেয়ে যে নিজের অঙ্গকে বিক্রি করত, বাজারে টাকার বিনিময়ে নিজের অঙ্গকে বিক্রি করত, সে একদিন চলে আসছে রাস্তা ধরে, রাস্তার পাশে একটি কুকুর বসে বসে পানি পান করার চেষ্টা করছে ইদারার মধ্যে। সে চেষ্টা করছে কিন্তু পানির স্তরটা এতটাই নিচে যে তার মুখ বা জিহ্বা সেই পানির স্তরে পৌঁছাচ্ছে না। ওই মহিলাটি যে নিজের অঙ্গ বিক্রি করত, তার মাথায় এলো যে তো পিপাসার্ত কুকুর। তিনি কি করলেন, তিনার গায়ে যে ওড়না ছিল সেটাকে খুলে দিয়ে আর সেই ওড়নাকে ইদারার মধ্যে ডুবিয়ে পানিগুলো নিয়ে উঠে কুকুরকে পানি পান করালেন। আল্লাহ রাব্বুল আলামিনের সেই কাজটি কি পছন্দ হলো। নবী আমার মিরাজের রাত্রিতে ওই মহিলাকে জান্নাতে দেখেছেন। যদি বলেন জান্নাত জাহান্নামের ফয়সালা হয়নি, আপনি কি করে বললেন যে ওই মহিলা জান্নাতে ওই মহিলা জাহান্নামে? তো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মিরাজে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দেখিয়েছেন, জান্নাত দোজখ, জিনাদেরকে জান্নাতে দেখেছেন বা জিনাদেরকে দোজখে দেখেছেন, সেটা আগে থেকেই নির্ধারিত হয়ে গেছে, অ্যাডভান্স দেখিয়ে দেওয়া হয়েছে যে তিনি কি কারণে জাহান্নামে গেছেন, কোন কর্মের জন্য তিনি জান্নাতে গেছেন। সেটা কি কে? আচ্ছা, এক মা আমার দান করেছেন, ইনশাআল্লাহ তিনি দানকে কবুল করুন। তো সে মহিলাকে দেখেছেন নবী আমার কি জান্নাতে। আবার অন্য এক হাদিসে আমরা পাই যে একজন মা ভালো কাজ করত, সৎকর্ম করত, কিন্তু কোনো একদিন তার বাড়িতে একটি বিড়াল ঢুকে কিছু খেয়ে নেই, যার ফলে সে বিড়ালটিকে বেঁধে রাখে, খেতেও দেয়নি, পানিও পান করতে দেয়নি। বিড়ালটি ছটফট করে 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 মারা গেছে। সেই মাকে দেখেছেন নবী আমার জাহান্নামে, একটি প্রাণীকে কষ্ট দেওয়া। যে ইসলাম প্রাণীর প্রতি যদি এতটা দয়াবান হই, যে ইসলাম মানুষের প্রতি আরো বিভিন্ন মখলুকের প্রতি যদি এতটা দয়াবান হয়, তো আজকে যারা প্রশ্ন তুলছে যে ইসলাম তরবারি দিয়ে পৃথিবীতে প্রসারিত বা প্রচার হয়েছে, এটা মিথ্যা কথা। নবী আমার বলছেন যে আপনি যদি পেট ভরে খেয়ে ঘুমান আর আপনার পার্শ্বের বাড়ির লোকটা যদি না খেয়ে ঘুমায়, অনাহারে ঘুমায়, হাদিসে বলা নাই যে সেটি হিন্দু বা মুসলিম মানুষ, আপনি যদি খোঁজ না নেন, সে যদি অনাহারে ঘুমায়, ইউ আর নট দ্য রিয়েল মুসলিম, আপনি প্রকৃত মুসলমান না। আমি আমার বক্তব্যের প্রারম্ভে নবীর আরো একটি হাদিস পাঠ করেছিলাম। নবী আমার বলছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সে প্রকৃত মুসলমান নয় যার মুখের ভাষা দ্বারা, যার হস্ত হাত দ্বারা অন্য মুসলমান সুরক্ষিত থাকবে না। তার মানে সেই প্রকৃত মুসলমান যে ভাষা বলার সময়, কথা বলার সময় আপনাকে সংযত হয়ে কথা বলতে হবে। আপনি অন্যায়ভাবে কার উপরে প্রহার করতে পারবেন না, কাউকে মারতে পারবেন না।